গুড মর্নিং স্যার। সিট ডাউন, সিট ডাউন। গুড মর্নিংটা শুধু আমার জন্য, তোদের জন্য আজ ব্যাড মর্নিং। পড়াশোনার তো নাম নাই, শুধু ইয়ার্কি আর ফক্করি। যা কিছুই প্রশ্ন ধরি না কেন, সব কিছুতে আলতু ফালতু ছাড়া তো কোনো উত্তরই দিস না। একটু মন দিয়ে পড়াশোনাটা কর তোরা। মনে হচ্ছে তোদিকে মুরগি বানিয়ে পুরো স্কুলটাতে ভন ভন করে ঘোরাই। কি হয়েছে স্যার আপনার? মেজাজটা আজ শুরু থেকেই এত খারাপ দেখাচ্ছে কেন? আপনার কি আজ আপনার বউয়ের সাথে ঝগড়া হয়েছে, নাকি আপনার বউ কোনো টোটোওয়ালার সাথে পালিয়েছে? না না, আমার সাথে কারো ঝগড়াও হয়নি, আর কেউ কারো সাথে পালিয়েও যায়নি। তবে আজ যদি তোরা আমার প্রশ্নের সঠিক সঠিক উত্তর দিতে না পারিস না, তাহলে তোদেরকে স্কুল থেকে পালাতে হবে, এটার গ্যারেন্টি আমি নিচ্ছি। এই মদনা, তুই একটা ছোট্ট করে নীতি শিক্ষার গল্প বলতো দেখি। নীতি শিক্ষার গল্প? হ্যাঁ স্যার, পাইয়েছি, বলবো? বল বল, বলতেই তো বললাম, বল তাড়াতাড়ি বল। ঠিক আছে স্যার, বলছি বটে। আমি একদিন আমার গার্লফ্রেন্ডকে ফোন করেছিলাম, তখন ও ঘুমাছিল। তারপর ও একদিন আমাকে ফোন করলো, তখন আমিও ঘুমাছিলাম। তাহলে এখান থেকে আমরা যে নীতি শিক্ষাটা পেয়েছি, সেটা হচ্ছে যে যেমন করবে সে তেমন ভরবে। উহ বাবারে, এই শুরু হলো এবার। আচ্ছা বেশ, বলতো মাংকি এর বাংলা অর্থ কি? স্যার, মাংকি এর অর্থ হচ্ছে বান্দর। আই, তুই বই দেখে বললি বল উত্তরটা। তোদের তো এত বুদ্ধি নাই যে নিজের থেকে তোরা সঠিক উত্তর দিতে পারবি। না স্যার, কে বলল আমি বইটা দেখে বললাম? আপনার দিব্যিটা করে বলছি, আমি বই দেখে বলি নাই, আমি তো আপনাকে দেখে বললাম। গাধা কোথাকার। আচ্ছা বলতো, সত্য আর ভ্রম এই দুটোর মধ্যে পার্থক্য কি? স্যার, আপনি আমাদেরকে পড়াচ্ছেন, এটা সত্য। আর আপনি ভাবছেন আমরা মন দিয়ে পড়ছি, এটা আপনার ভ্রম বটে। উরি বাবা, হারামজাদা কোথাকার। আচ্ছা বলতো, রাম শ্যামকে 4 টাকা দিল, যদুও শ্যামকে 4 টাকা দিল, তাহলে শ্যামের কাছে মোট কত টাকা হলো? ইটো তো স্যার খুবই সোজা বটে। স্যার, শ্যামের কাজটাতে 10 টাকা হইল বটে। হত ছাড়া, 10 টাকা কি করে হচ্ছে? 8 টাকা হচ্ছে তো। স্যার, আপনি আমাদেরকে ভাবছেন তো কি? আমরা দিলদার ঘরে ছিলা বটি, শ্যামকে আমিও 2 টাকা নিজের পকেট থেকে দিয়েছি বটে, তাহলে হইল নাই 10 টাকা? বাবারে বাবারে, তোদেরকে প্রশ্ন করে কেন যে আমি নিজের মাথাটা খারাপ করি কে জানে, সব হত ছাড়া দল কোথাকার। আই পেঁচি, এবার তুই বলতো দেখি, এই দুনিয়াটা গোল না চ্যাপ্টা, বলতে পারবি? হ্যাঁ স্যার, বলতে পারবো। স্যার, দুনিয়াটা না গোল না চ্যাপ্টা। আমার পাপা কখনো মিথ্যা কথা বলে না। আমার পাপা বলে দুনিয়াটা 420। বাবারে বাবারে, তোদের কি আর এই জন্মে লজ্জা শরম বলে কিছু হবে না রে? আচ্ছা বলতো, ভারতের কোথায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়? সেদিন পড়লাম, কোথায় যে পড়লাম মনেই পড়ছে না, ধুর বাবা। হ্যাঁ স্যার, এবারে মনে পড়েছে। স্যার, সব থেকে বেশি বৃষ্টিপাত হয় মাটিতে। হ্যাঁ রে, তোরা কি একেবারেই পড়াশোনা করিস না? পড়াশোনাটা কি ছেড়েই দিয়েছিস? শোন, ইচ্ছা শক্তি শক্ত করা চাই, তাহলে না পাথর থেকেও জল বার করা যায়। ধুর স্যার, আপনি পাথর বলছেন? স্যার, আমি তো লোহা থেকেও জল বার করে দিতে পারি। হ্যাঁ, মানে কি করে কি করে? কেন স্যার, হ্যান্ড পাম্প দিয়ে। উফ বাবারে বাবারে। আই পটাই, এবার তুই বলতো দেখি, দিনের বেলায় তারা কখন দেখা যায়? স্যার, আপনি যখন ক্লাসে চড় মারেন, তখনই দিনের বেলাতে তারা দেখতে পাই আমরা। আবারও মনে হচ্ছে তোদিকে একবার দিতে হবে। আচ্ছা পটাই, অন্তত পক্ষে আমাকে একটা ভালো কবিতা শোনা, সেটা তো পারবি নাকি? এক্ষুনি শোনাচ্ছি স্যার, বলুন কি দিয়ে শোনাতে হবে, আপনি শুধু অর্ডার করে দেখুন। তুই এক কাজ কর, কপাল দিয়ে একটা কবিতা শোনা। কপাল দিয়ে কবিতা? হ্যাঁ, কপাল দিয়ে কবিতা। কপাল দিয়ে কবিতা, হ্যাঁ। কপাল ভিজিয়া যায় চোখের জলে। কি কি বলছিস তুই? কপাল ভিজিয়া যায় চোখের জলে। ইয়ার কি হচ্ছে নাকি? চোখের জল কখনো কপালে যায়? অত তাড়াহুড়া করবেন নাই স্যার, পরের লাইনটা শুনুন। কপাল ভিজিয়া যায় চোখের জলে, ঠ্যাং দুটি বাঁধা ছিল গাছের ডালে। তাহলে জলটা কোন দিকে যাবে স্যার? উল্টো পাল্টা ছাড়া কি তোরা কোনো উত্তর দিতে পারিস না? আই আই ফেলু, এবার দাঁড়াতো। হ্যাঁ স্যার, বলুন। তোকে আমি একটা সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন ধরছি। সাধারণ জ্ঞান? কোনো ব্যাপারই না, সাধারণ জ্ঞানে আমি অসাধারণ। আপনি প্রশ্ন করেই দেখুন না, আমি উত্তর দিয়ে ফাটিয়ে দিচ্ছি। ফাটিয়ে দিচ্ছি? কেমন ফাটিয়ে দিচ্ছিস তা তো আমি দেখছি। আচ্ছা বলতো, এই পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ কি? স্যার, পরীক্ষায় ফেল করা। এই এই শুরু হলো এবার আলতু ফালতু উত্তর দেওয়া।
আচ্ছা এবার বলতো এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি? স্যার, এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এই মারাত্মক শীতের মধ্যে রাতের বেলায় হাঁটতে যাওয়া। তোরা কি এই জন্মে একটাও সঠিক উত্তর দিতে পারবি না? এক ফোঁটাও পড়াশোনা করলে তো যত সব থার্ড ক্লাস ফালতু ছেলে সব। স্যার, আপনি আমাদেরকে থার্ড ক্লাস ছেলে বলে অপমান করবেন নাই। আপনি যেমন প্রশ্ন করছেন তেমনই তো উত্তর দিচ্ছি। আপনি নিজেকে বিরাট বিদ্বান মনে করেন নাকি? তাহলে আমি আপনাকে কিছু প্রশ্ন করছি, উত্তর দিয়ে দেখান তো। হ্যাঁ, তুই করবি আমাকে প্রশ্ন? দেখি কেমন প্রশ্ন তোর। তোর প্রশ্নের আবার নাকি উত্তর দিতে পারবো না। নে কর কর দেখি কি প্রশ্ন। বলুন তো দেখি, হসপিটাল যখন 24 ঘন্টা খোলাই থাকে তাহলে ওখানে গেট কেন লাগানো হয়? মানে? যখন পেট্রোল পাম্পে মোবাইল চালানোই বন্ধ তখন ওখানে কিউআর কোড কেন লাগানো থাকে বলুন দেখি? আমাদের শরীরে 70% জল আর 30% রক্ত, তাহলে কাটা ছাড়া গেলে রক্ত কেন বেরায়, জল কেন বেরায় না? উড়ি বাবারে, এগুলা তো পড়ি নাই কখনো। যখন ইন্ডিয়া গেটে কোনো গেটই নাই তখন তাকে ইন্ডিয়া গেট কেন বলা হয়? যখন ঘুম আমাদের শরীরের জন্য এতই জরুরি তাহলে সকালবেলাতে স্কুল কেন খোলা হয়? যখন ফ্রিতেই স্বপ্ন দেখা যায় তখন তা পূরণ করতে টাকা কেন খরচ করতে হয়? বলুন তো দেখি, এই প্রশ্নগুলোর উত্তর আছে কি আপনার কাছে? খুব তো বড় বড় কথা ঝাড়েন। আপনার মতো নাকি জ্ঞানী গুণী বিদ্বান মানুষ আর নাই পৃথিবীতে, বলুন দেখি এবার। ওরে বাবারে, ফেলুর দেখছি আমার প্রশ্নের চক্রে মাথাটা খারাপ হয়ে গিয়েছে। পালাই তাড়াতাড়ি। বাপধন আমার, ঠান্ডা হয়ে বস বাবা, বস বস। অল্প পরেই খিচুড়ি খেতে ডাকা হবে, তোরা ভালো করে চেটে পুটে খাস। আজ তোদের জন্য বড় বড় ডিম আনা হয়েছে। তোরা বস বাবা বস, আমি আসি। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তোমরা এই ভিডিওটাকে 10-এর মধ্যে কত দেবে জানিও কিন্তু। তোমাদের এই মূল্যায়ন ভবিষ্যতে আমাদের আরো ভালো ভালো ভিডিও বানাতে প্রেরণা জাগাবে। আর ভিডিওটাকে একটা লাইক করে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজনদের কাছে খুব 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 শেয়ার করে দাও। এই চ্যানেলে আরো মজার মজার অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো গিয়ে দেখে এসো। আর নতুন নতুন আরো মজার মজার ভিডিও আসতে চলেছে, সেগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তাহলে আজ তবে আসি, টাটা, বাই বাই।